হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি রাঙা তো পুরো সহদেবের গাড়ির সামনে পৌঁছে গেছে আর গাড়ির চাকাতে তীর মারছে। সহদেব রাঙাকে দেখতে পেয়ে সবাইকে বলছে, এই তাড়াতাড়ি চল, রাঙা চলে এসেছে। রাঙা তখন একের পর এক তীর মারতে থাকে চাকাতে, এমনকি গাড়ির যে ড্রাইভার তার হাতেও তীরবিদ্ধ করে দেয়। এর ফলে তো ড্রাইভার আর যেতে পারছে না। এবার কি করবে? সবাই গাড়ি থেকে নেমে পালানোর একটা প্ল্যান করছে। রাঙা একেবারে সহদেবের গাড়ির সামনে চলে এসেছে। এরপরে সহদেব রাঙার দিকে বন্দুক নিশানা করলে রাঙা হাতের মধ্যে একটা তীর ঢুকিয়ে দেয় আর বন্দুকটা হাত থেকে পড়ে যায়। ওদিকে সাত্যকী ত্রৈলোক্যদা বলে একজনের কথা তুলছে তার মায়ের সামনে। বলে, ত্রৈলোক্য তো সাহস কীভাবে হলো ওই লোকটার কথা বলার? একটা ফ্রড প্রমোটার। হ্যাঁ, ওই লোকটার সাথে তোর কী সাথ? বলে, না না মা, শোনো না। তার মা কোনো কথা শুনবে না, বলে আমি কোনো কথা শুনবো না। বলে, মা, লোকটা না মাঝে মধ্যে কথা হয় লোকটার সাথে, তো তোমাদের কথা জিজ্ঞাসা করে, বাবার কথাও খুব জিজ্ঞাসা করে, খুব রেসপেক্ট করে, তো তোমাদের সাথে বলছিল কথা আছে। বলে, না, আমাদের সাথে কি কথা থাকতে পারে তার? আমাদের সাথে কোনো কথা নেই। বলে, হ্যাঁ হ্যাঁ, বড়দাকেও বলছে, বড়দা শোন না শোন না। বলে, ধুর ছাড় তো, আমার কোনো ইন্টারেস্ট নেই ওই লোকটার প্রতি, আমার একদম ভালো লাগে না। তাছাড়া আমাদের নিজের বাড়ি আছে, বলে দিবি আমরা প্রমোটিংয়ে কোনো ইন্টারেস্টেড নই, আমরা কেন ওই ব্যাপারে ইন্টারেস্টেড হতে যাবো? হ্যাঁ, ওনার সাথে কি কথা থাকতে পারে আমাদের? তখন বলছে, বড়দা তুই না বরাবরই আমার কোনো কথা না শুনেই আগেই উত্তেজিত হয়ে যাস, জানিস তো। বলে, শোনার মতো কিছু নাই রে। তখন তার মাকে আবার পটাচ্ছে, মা একটু শোনো না, আমি ভালোর জন্যই বলছি আর কি। বলে, আচ্ছা কি ভালোর জন্য শুনি? বলছে যে ত্রৈলোক্যদা বলেছে আমাদের বাড়ির সামনে যে ফাঁকা উঠোনটা পড়ে আছে না, ওটা তো কোনো কাজের না, মানে শুধু শুধুই পড়ে আছে। আর আমাদের এই পুরনো বাড়িটা, এটা মিলিয়ে অনেকটা জমি হবে। বলছে এই জমিটার উপরে নাকি ৬-৭ তলা ফ্ল্যাট করবে। ৬-৭ তলা ফ্ল্যাট, মা ভাবতে পারছো? প্রত্যেকটা ফ্ল্যাটে 4টে করে ফ্ল্যাট। ৬-৭ তলা ফ্ল্যাট করবে, একটা ফ্ল্যাটে এক একটা করে ফ্ল্যাট আমরা পাবো, এত বড় বড় ফ্ল্যাট পাবো আমরা, উপরন্তু টাকা। মা ভাবতে পারছো? এরকমভাবে এক্সাইটেড হয়ে তার মাকে বলছে। তার মা কিন্তু রেগে পুরো গজগজ করছে। সাত্তকী এবার চুপ করে যায়। বলছে, মা ভালো হবে না বলো? ব্যাংকে অতগুলো টাকা রাখলে কতগুলো সুদ পাবে বছরে বলো তো? এভাবে বলছে। আর তার মা কিন্তু রেগে ফায়ার, আর সাত্তকী তার মাকে দেখে ভয় পেয়ে যায়। বলে, ফ্ল্যাট দেবে না? ফ্ল্যাট করে দেবে? হ্যাঁ, তুই জানিস না কত বড় ফ্রড লোকটা? আশেপাশের এরকম অনেক কটা বাড়িকে এরকম ভুয়ো ধারণা দিয়ে তাদেরকে পায়রার খোপের মতো ফ্ল্যাট দিয়েছে আর তাদের সর্বস্ব একদম দখল করেছে। তুই জানিস না? তুই এরকম একটা লোকের খবর তুই আমাকে বলছিস? তোর সাহস এত বড়? এদিকে দেখা যাচ্ছে রাঙার শ্বশুরমশাই বই পড়ছে। ঠিক সেই সময় গ্রামের একজন লোক সেজে ফোন করেছে সুব্রত। ফোন করে বলছে যে তুই তাড়াতাড়ি চলে আয় গ্রামের ওই জঙ্গলটাতে, ওখানে তোর ছেলে আর ছেলের বউকে মেরে ফেললো রে। বলে, কে বলছেন আপনি? বলে, আমি গ্রামেরই একজন লোক বলছি। তোর ছেলে আর ছেলের বউকে সহদেবের গুন্ডারা পুরো চারপাশ ধরে ঘিরে ধরেছে বন্দুক নিয়ে। রাঙা তীর ধনুক নিয়ে লড়াই করছে। কতক্ষণই বা লড়াই করবে? বলে, আর আমার আক্কুর কী খবর? বলে, আক্কু আর বাঁচবে না গো, তোমার ছেলে আর বাঁচবে না। কতক্ষণ বা বন্দুকের সাথে লড়াই করে যাবে? একটু তাড়াতাড়ি চলে আসুন, আপনি তাড়াতাড়ি চলে আসুন, এভাবে বলছে। দিয়ে ফোনটা কেটে দেয়। দিয়ে তো রাঙার বাবা শ্বশুরমশাই হ্যালো হ্যালো করতে থাকে। এদিকে এবার কী করবে ভেবে পাচ্ছে না ফোন রেখে দেওয়ার পর। এদিকে ওর বাবা, আক্কুর বাবা, পাঞ্চালি, অদিতি, অঙ্কুর সবাইকে ডেকে যাচ্ছে, কারোর কোনো সারা শব্দ পাচ্ছে না, বাড়ির বাইরে বেরিয়ে পড়েছে। বলে, কারোর কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? এদিকে ফোনও করে যাচ্ছে কিন্তু ফোনও তুলছে না কেউ। খুব চিন্তায় পড়ে গেছে, কারো সারা কেন পাচ্ছে না। এদিকে বৃন্দাকেও ফোন তুলছে। বৃন্দা দেখছে যে ফোনটা করেছে, ও তো চুপ করে ফোনটাকে ব্যাগে রেখেছে ভাইব্রেট করে। দেখছে বাবা ফোন করছে, তার মানে কাজটা হয়ে গেছে। খুব আনন্দ বৃন্দার। আর এদিকে এবার কেউ ফোন তুলছে না দেখে কি করবে কিছু ভেবে পাচ্ছে না একলব্যের বাবা। এদিকে সহদেবকে বলছে, রাঙা তুই যদি একটু নড়েছিস না, তোকে একদম তীর দিয়ে আমি ফুঁড়ে রেখে দেবো। তুই এত নোংরা, গ্রামের এই নিরীহ মেয়েগুলোকে তুই পাচার করছিলি, পূরণবাবুকে তুই ধরে নিয়ে যাচ্ছিলিস। সহদেবকে কিন্তু পুরো পুলিশ টিম ঘিরে নিয়েছে। এবার সবকটা মিলে পালানোর চেষ্টা করলে সবাইকে একদম ধরে ফেলে পুলিশ টিম। এদিকে সাত্যকীকে তার মা বলছে, তুই এত বড় কথা আমাকে বলতে পারলি? তোর লজ্জা করলো না? এদিকে তুই বাইরে কি করে বেড়াচ্ছিস আমি আর তোর বাবা কিছুই জানি না, কিন্তু আমি তো মা, ছেলের বিপদ হলে তো ঝাঁপিয়ে পড়বই। এক কথায় 2 লক্ষ টাকা তোকে আমি দিয়েছি, তারপরে তোর লজ্জা করে না? তুই হাসি মুখে আমাকে এসে এই কথাগুলো বলছিস যে আমাদের এই স্বপ্নের বাড়ি ভেঙে আমরা আলাদা আলাদা ফ্ল্যাট নেব? জানিস তোর বাবা আর আমি এই বাড়িতে তিল তিল করে গড়ে তুলেছি কেন? কারণ আমরা চেয়েছিলাম আমরা সারা জীবন একসঙ্গে থাকবো, আমরা সবাই একসঙ্গে থাকবো, সুখ দুঃখ আমরা সবাই একসঙ্গে ভাগ করে নেব। এত বড় অধঃপতন তোর কী করে হলো? আমাদের সাথে আলোচনা না করে তুই চলে গেলি কোথাকার কোন 2 নম্বর ফ্রডের সাথে আলোচনা করতে, যে এই বাড়ি ভেঙে তুই ফ্ল্যাট করবি। হ্যাঁ, এত অধঃপতন তোর কোথার থেকে হলো? চলে যায় এখান থেকে। সাত্তকী এবার নাটক করে বলছে কাঁদো কাঁদো মুখ করে, আমি আসলে এত কথা ভেবে দেখিনি মা, তাই আসলে বলছে যে আমাদের স্বপ্নের বাড়ি ভাঙার কথা তোর যাতে আমি মুখে আর 1 মিনিট একবারও না দেখি, বলে দিলাম তোকে। এই বাড়িতে আমার 3 ছেলে থাকবে, 3 ছেলের বউ থাকবে, নাতি নাতনিরা থাকবে। এই সংসার আমি কিছুতেই ভাঙতে দেব না, যতদিন আমি বেঁচে আছি আমরা ততদিন তো একদমই না।
এই বাড়ির একটা ইটও আমরা ভাঙতে দেবো না, বুঝেছিস তুই? এই বলে তার মা কাঁদতে কাঁদতে চলে যায়। এরপরে সব্য সাত্তকীকে জানিয়ে দেয়, শোন ভাই, এই বাড়িটা না আমাদের সবার, বুঝলি? আমরা ছোট থেকে বড় হয়েছি, অনেক স্মৃতি আছে। এরপরে যদি তোর কাছে প্রস্তাব আসে এই বাড়িটা ভেঙে ফ্ল্যাট করার কথা, শোন, তুই আমাকে ডাকলি বলে এলাম, কিন্তু আমি কিন্তু এই ব্যাপারে কোনোদিনও তোর সাথ দেব না, এটা মাথায় রাখিস, এরকমটা কখনো করিস না, কেমন? এই বলে চলে যায় সব্য। ময়না বলছে, কি গো, এটা খেলো না তো? সাত্তকী বলছে, খাবে খাবে, এই 5 ফুটের সংসারে আমি থাকবো নাকি? ঠিক খাবে, এরমভাবে বলছে। বলছে এই বাড়ির প্রমোটিং হবে, আর প্রমোটার আমি আনবো, যাতে বেশি ক্যাশ আমি পাই। যে ভাঙবে ভাঙবে, এই জয়েন্ট ফ্যামিলি ভাঙবে, এই বলে ওপরে চলে যায় রাগে গজগজ করতে করতে। এরপরে রাঙা আর একজন লেডি অফিসার মিলে মেয়েগুলোকে উদ্ধার করছে। ওদিকে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে একলব্যের বাবা, আক্কু আক্কু করে খুঁজতে খুঁজতে। এরপরে বলে, এখানে তো পৌঁছে গেছি, এবার কোথায়? ফোন করতে যাবে কি? তখন সুব্রত আসে, বলে এই এই আমি ফোন করেছিলাম। বলে, ও তুমি তুমি? বলে, আমার ছেলের বউ কোথায়? বলে, ওই দিকটাতে আছে, যা যা যা, ওদেরকে মেরে ফেলবে, যা। এই বলে ওই সাইডে পাঠিয়ে দেয় একলব্যের বাবাকে। এরপর রাঙা মেয়েগুলোকে বলছে, তোরা ভয় পাস না, এরা সবাই পুলিশ, তোদের কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না। সব গুন্ডাগুলোকে এবার গাড়িতে তোলার অনুমতি দিয়ে দেয় সত্যজিৎ। আর ওদিকে ব্যাগ থেকে তীর ধনুক বের করছে সুব্রত। এদিকে একলব্যের বাবা কিন্তু জঙ্গল দিয়ে দৌড়েই যাচ্ছে, আর পেছনে তীর নিয়ে ছুটছে সুব্রত। জানিস না রাঙায়, সুব্রত কয়দিনে কত ভালো তীর চালানো শিখেছে, আজ তুই না রাঙা, আমি চ্যাম্পিয়ন হব রে, এরমভাবে মনে মনে বলতে বলতে চলে আসছে। এদিকে একলব্যের মা কিন্তু সবাইকে ফোন করে যাচ্ছে, কিন্তু কেউ ফোন তুলছে না। তুলবে কি করে? ফোনগুলো তো গাড়িতে, বৃন্দার প্ল্যান অনুযায়ী। আর এদিকে চিন্তা করছে একলব্যের বাবা, তো বলছিল যে আক্কুকে চোখের সামনে দিয়ে তুলে নিয়ে যাচ্ছিল গুন্ডারা, এবার তো তার মা ভয় পেয়ে যায় যে আবার কোনো বিপদ হলো না তো। বলছে, তো মাত্র তো 9টা বাজে, এখন সবাই তো ঘুমিয়ে পড়তে পারে না, এত তাড়াতাড়ি তো সবাই ঘুমোয় না। না না, কিছু একটা করে আমাকে ওদের সাথে কথা বলতেই হবে, এই বলে ফোন লাগিয়েই চলেছে। ফোন কেউ তুলছে না। তখন পিসিমণি আসে, বলে, বৌদি কি হয়েছে? বলছে, কি ব্যাপার, একা একা বিড়বিড় করছো যে? বলে, আর বলো না, দেখো না আমি সবাইকে একে একে ফোন করছি, রাঙা, বৃন্দা, অদিতি, পাঞ্চালি, কিন্তু কেউ ফোন তুলছে না। বললাম নবরণকে ফোন করে একটু খবরটা নেবো, কিন্তু নবরণও তো ফোন তুলছে না, কি করি বলো তো? এদিকে পিসিমণি অদিতিকে ফোন করছে, কিন্তু কেউই কাউকেই ফোনে পাচ্ছে না। তখন কিন্তু বর্দা নেমে এসছে, বলছে, কি হয়েছে বলো তো? সব্য বলছে, তুমি বৃন্দাকে ফোন করেছিলে? বলে, হ্যাঁ, সবাইকে করেছি, কেউ তুলছে না। বলে, দাঁড়াও আমি করছি। এই বলে সব্যও ফোনটা করে বৃন্দাকে, কিন্তু তাও ফোন তুলছে না। একলব্যের মা তো খুব চিন্তা করছে। সব্য বলছে, চিন্তা করো না, 5টা মিনিট দাও, আমি তো ফোন ট্রাই করছি, কথা হলেই জানাচ্ছি। এই বলে সবাই কিন্তু সবাইকে ফোন ট্রাই করছে, কিন্তু কাউকেই পাচ্ছে না। এদিকে একলব্যের মা বলছে, সহদেব নতুন করে ওদের কোনো ক্ষতি করার চেষ্টা করলো না তো? ও তো খুব ডেঞ্জারাস। এদিকে সহদেব কিন্তু আবার জঙ্গলের মধ্যে দিয়ে পালাচ্ছে, আর সেই জঙ্গলে ধরতে ঢুকেছে আবার মানে রাঙা, আর ওদিকে সত্যজিৎ আর তার টিম। আর সেই জঙ্গলেই পালাচ্ছে আবার রাঙামতির শ্বশুরমশাই, আর পেছন পেছন ধাওয়া করেছে সুব্রত হাতে তীর নিয়ে। এদিকে রাঙার বাবা কিন্তু এক জায়গায় ছুটতে ছুটতে দাঁড়িয়ে পড়েছে। ঠিক সেই সময় তীর চালিয়েছে সুব্রত, কিন্তু তার বাবা ওখান থেকে সরে যায়, আর তীরটা কোনো ক্রমে মিস করে যায়। এদিকে কিন্তু রাঙার বাবা এবার দাঁড়িয়ে পড়েছে, আর ওদিকে সেই সুযোগে কিন্তু তীর চালিয়ে দিয়েছে সুব্রত, যে তীরটা একদম গলাতে গিয়ে বিঁধেছে একলব্যের বাবার। এদিকে তো চিৎকার করে উঠেছে, আর ওদিকে রাঙামতি তীর ছুঁড়েছে ওই সহদেবের দিকে। এবার চিৎকার শুনে কিন্তু রাঙামতি অবাক হয়ে যায়। সহদেবকে ধরে ফেলে সত্যজিৎ আর তার টিম। বলছে, অনেক পালিয়েছিস, এবার শেষ তোর খেলা। রাঙার বাবার চিৎকার কিন্তু সত্যজিৎ শুনতে পায়, শুনে দৌড়ে যাচ্ছে, আক্কু আক্কু করে চিৎকার করছে তার বাবা। রাঙা বলছে, বড়বাবুর গলা না, বড়বাবু এখানে কি করছে? এদিকে তো রাঙা ছুটে এসছে, তার শ্বশুরমশাইকে দেখতে পেয়ে অবাক হয়ে গেছে, বড়বাবু বলে চিৎকার করছে। ওদিকে সত্যজিৎ চলে এসছে, কি ব্যাপার, উনি এখানে কিভাবে পৌঁছলেন? আর তীর কোনোভাবে তুমি? বলে, না, আমি তো সহদেবকে তীরটা মারলাম, ওনার গলায় কি করে লাগলো আমি তো কিছু বুঝতে পারছি না, আর উনি এখানে কি করে এলেন? ওদিকে একলব্যের বাবা কিন্তু ছটপট করছে পুরো। ওদিকে মানে ফোন করে খবর দিয়ে দেয় বৃন্দাকে সুব্রত, বলে, হয়ে গেছে কাজ। সবাই রাঙাকে সন্দেহ করছে যে রাঙাই বোধহয় তীরটা মেরেছে। এটা শুনে বৃন্দা তো খুব খুশি হয়ে যায়। বৃন্দা এত খুশি, এত এক্সাইটেড যে বলার কথা নয়। সুব্রত বলছে, হ্যাঁ, আড়াল থেকে যে অন্য কেউ তীরটা টক করে মেরে দিয়েছে সেটা তো কেউ জানতেই পারবে না। বৃন্দা কিন্তু এক্ষুনি সুব্রতকে বাস ধরে এই অঞ্চলের বাইরে চলে যেতে বলে, যাতে কেউ দেখতে না পায়। এরপরে রাঙা আর সত্যজিৎ মিলে ধরে ধরে গাড়িতে উঠাচ্ছে, হসপিটালে নিয়ে যাবে। রাঙা বলছে, কি করে হলো বলতো, আমার তীরে কি হলো? কিন্তু আমি তো ওদিকে তীরটা ছুড়িনি, কি করে কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না, কাঁদছে রাঙা। তখন সত্যজিৎ বলছে, তুমি তোমার বাড়ির লোককে ফোন করো, তোমার হাজব্যান্ডকে ফোন করো, যে বলো জেলা হাসপাতালে আসতে। বলে, হ্যাঁ, করছি এক্ষুনি। রাঙা নিয়ে যাচ্ছে একলব্যের বাবাকে হসপিটাল, সঙ্গে সত্যজিৎ। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।